রানী কিন্তু উঠতে পারেননি। অথই জলে হারিয়ে গেলেন রানী। আমি যখনই আসি বারবার মনে পড়ে মুকুট রাজা এলাকায় যখন জলকষ্ট শুরু হয়েছিল তিনি নির্দেশ দিলেন এখানে দিঘি খনন করতে। কিন্তু মাসের পর মাস শত শত শ্রমিক খনন করেছে বহু দূর, কিন্তু জল কোনোভাবে ওঠে না। রাজা স্বপ্নে দেখলেন রানী যদি এখানে পূজা দেন তাহলে জল উঠবে। পূজা যখনই শুরু হলো গভীর থেকে জল আচমকা প্লাবিত করে দিল। সবাই উঠে গেল পুরুষ মানুষেরা, রানী কিন্তু উঠতে পারেননি। অথই জলে হারিয়ে গেলেন রানী। তারই সেই আত্মত্যাগের ইতিহাস ধারণ করে আছে ঢোল সমুদ্রের এই টলমল জল। তাহলে ঢোল, কারণ ঢোল বাদ্যযন্ত্র পূজার জন্য বাজানো হয়েছিল তখনকার দিনে, এর বিশালতার কারণে এটি সমুদ্র, ঢোল সমুদ্র। রানী তার প্রাণ উৎসর্গের বিনিময়ে এই জল